ও অটোমেটিকলি আমার নিয়ত বান্ধিলাম যে মেসাবর লগে আমি মেসাবরে ইমাম মানিয়ে আমি খাড়া হয়েছি, আমার আর সুরাকেরাত এখন আর লাগতো না। তবে তসবি তালিল যেগুলো আছে এগুলা আমরা আদায় করতাম, তসবি তালিল আদায় করতাম। অর্থাৎ এখন আমরা রুকুত গেছি, এখন পড়িতাম সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার। বেজুর সংখ্যায় আমরা যা পড়তাম পারি। আপনি আমি যদি একলা নামাজও খাড়া হই, জামাতের সাথে তো নামাজ পড়ার সময় বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন তবকার মানুষ সকল খাড়া হইনের লাগি মিডিয়াম তরিকায় নামাজ পড়ানি হয়। কিন্তু আমার তো কিছু শখ থাকা দরকার না, নিজে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, শেষ রাইত উঠিয়া ইচ্ছা মতো একটু লম্বা চূড়া অথবা বাট্টি 2-3টা একান্ন করিয়া আমি নামাজটা আদায় করি। শখ লাগে তো, রুকুত যাই, লম্বা করি রুকু দেই, সিজদাত যাই। আল্লাহ রসুলে ফরমাইন উম্মতে মনে করে যে ফ্লোরের মাঝে সিজদাদের, না 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 না, আল্লাহর কুদরতি কদমর মাঝে বন্দা বান্দিয়ে সিজদা দে। সিজদাত গিয়ে আপনি সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা ইচ্ছা মতো আপনাদের সময় পড়িবা। ও ভাই, আপনার ভিতরে যদি ইমানের এক জোড়া জাররা পরিমাণ তাকিয়া থাকে, অবশ্যই আপনি আনন্দ পাইবা, অবশ্যই আপনার মজা লাগবো। কারণ আল্লাহর নাম, আল্লাহর পবিত্রতা ঘোষণা করার মাঝে যে মজা আছে, দুনিয়ার অন্য কোনো শব্দ, অন্য কোনো মাতর মাঝে ইলাখান মজা পাইতা নাই। আর আল্লাহ বন্দারে ডাইরেক্ট ডাক দিয়া কইন, এ সময় বান্দায় সুবহান রব্বিয়াল আলা হয়, আল্লাহ কইন সাব্বাহতানি, ও গোলাম তুমি আমার প্রশংসা করডাইনি। প্রত্যেকটা কথার আল্লাহ তাআলা জবাব দেন। এল্লা যে কোনো মানুষে যদি তাদিলে আর কান ধীরে স্থিরভাবে যদি তার নামাজরে আদায় করে, বন্দা এবং আল্লাহর মাঝে অটোমেটিকলি কথাবার্তাও এমনভাবে নামাজ দ্রুত পড়ি আমরা, রুকুর তসবিটাও স্পষ্ট হয় না, সিজদার তসবিটাও স্পষ্ট হয় না। বা স্পষ্ট হইতো আপনি যে আল্লাহর পবিত্রতা বর্ণনা কররা, আপনি যে আল্লাহর পবিত্রতা ঘোষণা কররা, কথাটা তো স্পষ্ট হইতো না, স্পষ্ট হইতো। এর লাগি আমরা চেষ্টা করতাম আমরা আল্লাহর পবিত্রতা, আল্লাহর গুণগানটা আমরা স্পষ্ট করিয়া আদায় করিয়া আমরা পরিপূর্ণরূপে খুশু খুজুর সহিত আমরা নমাজগুলো আমরা আদায় করতাম। ও দুস্থ আহবাব হল, সালাম ফিরানির ক্ষেত্রেও আমরা একটু সাবধানতা অবলম্বন করতাম। একবারে ডাইন দিকে সালাম ফিরাই খালো ডাইনর গড়ি পর্যন্ত, আর বাউ দিকে সালাম ফিরাই খালো বাউর গড়ি পর্যন্ত। ইলাখান জেলাখান হয় না, আমরা কাত বরাবর দেখিয়া শুনিয়া জেলাখান আমার সিনাটা, আমার চোখটা অন্য কোনো বাইদি না যায়, আমার খান পর্যন্ত জেলা আমার চকুর দৃষ্টি থাকে, আমরা ওলাখান সালাম দিতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন যদি আপনি চেষ্টা করেন বিলে আমি পরিপূর্ণভাবে খুশু খুজুর সহিত তাদিলে আর কানোর সহিত আমি ধীরে স্থিরে নামাজ আদায় করতাম, ভাই 2টা রাকাত নামাজ আপনি ফড়িয়া দেখোকা, দিলের মাঝে আপনি অটোমেটিকলি শান্তি বিরাজ পাইবা। দুস্থ আহবাব হল, আমরা অত গাফিল। এর লাগিয়া আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষেত্রে খুশু খুজুরে আল্লাহ কিতা করছেন, শর্ত প্রযোজ্য করছেন, তাদিলে আর কানটা যাতে আপনার মাঝে থাকে। ও দুস্থ আহবাব হল, আমরার জীবনটা বড় ক্ষণস্থায়ী একটা জিন্দগি। আপনি আমি যদি একটু হিসাব করিয়া দেখি, একটু পূর্বপুরুষের বা চাই যদি দেখি যে মানুষ তো চিরস্থায়ী না, তাইলে আমরা এত মানে পাষাণ অবস্থায় আমরা জীবনটা কিলাখান খাটাই, আল্লাহর কোনো হুকুম মানি না, নবীর কোনো তরিকা মানি না, খালি দেখি দিন যার রাইত ফুয়ার, দিন যার রাইত ফুয়ার, এই সমস্ত করিয়েও আমরা জীবনটা পার। ওর পরিবার পরিজন লইয়া ব্যস্ত, টেনশনও, আমার টাইম নাই নামাজ পড়ার, টাইম নাই আল্লাহরে ডাকার, এই সমস্ত জিনিস করার কারণে আমিনু জাহান্নামি বনি জিমু। এই মুহূর্তে আমি মারা গেলে তো মাত কথা আরম্ভ হয়ে যাব, কিলাখান দাফন খাফন হইতো শেষ, আমার নামটাও পর্যন্ত পরিবর্তন হয়ে যাব। এর লাগি দুস্থ আহবাব হল, দুনিয়ারে ক্ষণস্থায়ী মনে করা মুমিনের সিফত, দুনিয়ারে ক্ষণস্থায়ী মনে করা মুমিন বান্দা বান্দি হলর গুণ, তারা সবসময় দুনিয়ারে ক্ষণস্থায়ী মনে করে। আর রসুলে ফরমাইন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলা
আল্লাহ। জ্ঞানী মানুষ খেরারে ভাই, যারা সব সময় মৌতর লাগি নিজরে প্রস্তুত হিসাবে রাখে। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় আসলো নামাজ সম্পর্কে। নামাজটা আমরা কায়েম করতাম, এটা ফরজ। রসুল করিমে ফরমাইন যে নামাজ আদায় যারা করবো দুনিয়ায় তার ফার্স্টটা পুরস্কার, নামাজ না আদায় করলে 15 প্রকার শাস্তি। বাটিয়া দিছেন 5 প্রকার দুনিয়ায়, 3 প্রকার খবর, 3 প্রকার হাসর, এই সমস্ত বাটিয়া 15 জাত শাস্তি অকল রাখা হয়েছে। এর লাগিয়া উলামা একরাম হকলে কইন যে এক ওয়াক্ত নমাজ যদি কেউ পড়ে না তে 80 হুক বা দুজক, এক হুকবার পরিমাণ 2,88,00,000 বছর। এখন আপনি ক্যালকুলেটার যদি হিসাব করুন যে আমি যদি এক ওয়াক্ত নমাজ না পড়িতে কত হুকবা, কত মেয়াদ, কত বছর, কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুন তোলা লাগবো। সময় তো পার হয়ে যাব। ও যে জুমার দিন আজকে যারা জুম্মাত আইসইন না মনে করলে ফরসইন না, তারার জীবনে জিন্দগিতে আর এই জুম্মা তারা ফিরিয়া পাইতা না, সম্ভব নয়। ওগুলাখান আমি প্রত্যেকটা অক্তরে গনিমত মনে করতাম, সম্পদ মনে করতাম বলে এখন আসরের সময় আইছে, হয়তো আমার জীবনের শেষ আসর হইতে পারে। আমি জীবনে জিন্দগিতে আসরের নমাজ হয়তো ফাইমু ফিরিয়া, কিন্তু আজকের আসরের নমাজ তো আর ফিরিয়া পাওয়া সম্ভব হইতো না। ও দোস্ত আহবাব হল, দুনিয়ার সব খামরে ফিসে ফেলাইয়া আল্লাহর খামরে প্রাধান্য দেওয়া হইল কি মুমিনের সিফত, মুমিনের দায়িত্ব।